হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। তোরা জানিস আমরা বেশ কিছুদিন ধরে ক্লাসিক্যাল মেকানিক্স এর কিছু ইম্পর্টেন্ট টপিকস এবং সঙ্গে সঙ্গে কিছু প্রবলেমস আমরা সলভ করতেছিলাম, যেগুলা তোদের সেমিস্টার এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোদের এই সেমিস্টারে এক্সামিনেশনে কিন্তু প্রচুর এইখান থেকে কোশ্চেন আসবে, অর্থাৎ এই প্লেলিস্টে যেগুলোই ভিডিও পাবে সেই ভিডিওগুলো দেখলে তোদের সেমিস্টার এক্সামিনেশন কিন্তু খুব ভালো হবে। আর একটা জিনিস মনে করিস, তোদের কলেজ জীবনের এই সেমিস্টার এক্সামিনেশন ভালো করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টাস্ক। কারণটা পরবর্তীতে তোরা ক্যারিয়ার গড়ে তুলতে চাস, তোদের কিন্তু রেজাল্ট হিসাবে দরকার কলেজ জীবনের রেজাল্ট। তোদের মাধ্যমিকের রেজাল্ট দরকার নাই, কিন্তু কলেজ জীবনের রেজাল্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোরা এই প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে সেগুলো তোরা দেখ, তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সের সম্পূর্ণ তোদের কি হবে সাজেশন পেয়ে যাবি। যেগুলো কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আসে, যেগুলো আসার চান্স আছে, সেই কোশ্চেনগুলো এখানে প্রচুর করানো হচ্ছে, সেগুলো তোরা দেখতে পারিস। আর যেমন লাস্ট লেকচারে দেখছিস আমরা কি পড়ছিলাম, মোমেন্ট অফ ইনার্শিয়া সম্বন্ধে, অর্থাৎ জানছিলাম মোমেন্ট অফ ইনার্শিয়া কি জিনিস, এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি জিনিস, তারপরে এটার দুইটা থিওরেম মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করার জন্য, প্যারালাল অ্যাক্সিস থিওরেম এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম গুলো কত ইজি ভাবে আমাদের কাজ করার পর মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বিভিন্ন ডিফারেন্ট শেপ অবজেক্টের, মাসি অবজেক্টের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে সাহায্য করে, সেগুলো আমরা ওখানে প্রুফ সহ করে দেখছিলাম। ওকে, সো এখন আমরা কি করব, মোমেন্ট অফ ইনার্শিয়ার কিছু কোশ্চেন সলভ করবো। আর তোরা যদি ইন্টারেস্টিং উপায়ে ফিজিক্স পড়তে চাস, তাহলে ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারিস। ডেমো লেকচার যেমন করে ইউটিউবে দেখতেছিস, ঠিক তেমন পেইড ব্যাচে আরো ইন্টারেস্টিং ভাবে তোরা কি পড়তে পারিস, ওখানে ফিজিক্স পড়তে পারিস। চল, তাহলে এই ভিডিওতে মোমেন্ট অফ ইনার্শিয়ার সম্বন্ধে আমরা কি করছি, কিছু মাসি অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করি। যেমন আমরা রেক্টেঙ্গুলার লেমিনা নেব, সেটার ডিফারেন্ট অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করবো। একটা রড নেব, রটের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করবো। সার্কুলার ডিস্ক নেব, সার্কুলার ডিস্কের বিভিন্ন অ্যাক্সিস অফ রোটেশনের রেসপেক্টে কি করব, মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করব। সঙ্গে সঙ্গে আরো এই ধরনের আমরা কিনবো, একটা সলিড স্ফিয়ার নেব, তার মোমেন্ট অফ ইনার্শিয়া এই ভিডিওতে ক্যালকুলেট করব। তাহলে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছিস আমরা কি কি করতে যাচ্ছি, যে ডেরাইভ দ্য এক্সপ্রেশন ফর মোমেন্ট অফ ইনার্শিয়া। ফার্স্ট কোশ্চেন হিসেবে আমরা নিলাম সার্কুলার ডিস্ক অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইটস প্লেন অ্যান্ড পাসিং থ্রু ইট দ্য সেন্টার। তাহলে যে কোনো একটা যখন আমরা শেপের অবজেক্ট নেই, মাসি অবজেক্ট নেই, সেটার কিন্তু অ্যাক্সিস অফ রোটেশন অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য ডিফারেন্ট অ্যাক্সিস হইতে পারে। তার জন্যই যেহেতু একটা মোমেন্ট অফ ইনার্শিয়া একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কিন্তু ডিফারেন্ট অ্যাক্সিসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু ডিফারেন্ট হয়। এই জন্য মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা কি বলি, একটা টেনসর কোয়ান্টিটি। চল, তাহলে এইখানে এগুলো জিনিস ডিসকাস না করে আমরা সোজা ম্যাথামেটিক্যাল পার্টটায় যাই, মোমেন্ট অফ ইনার্শিয়া কেমন করে ক্যালকুলেট করতে পারবি ইজি ভাবে, সেগুলো আমরা শিখি। ওকে, চল তাহলে এক এক করে স্টার্ট করি। প্রথম কোশ্চেন হিসাবে আমরা স্টার্ট করতে শিখিয়েছি, তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমরা দিচ্ছি। ওকে, তাহলে ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর মোমেন্ট অফ ইনার্শিয়া। প্রথম কোশ্চেন কি, সার্কুলার ডিস্ক অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইটস প্লেন এন্ড পাসিং থ্রু দ্য সেন্টার। ওকে, তাহলে সার্কুলার ডিস্ক উদাহরণ হিসেবে বলতে পারিস, এটা একটা কি আছে, তোর কাছে সার্কুলার ডিস্ক আছে। এই সার্কুলার ডিস্ক আছে, এটার একটা রেডিয়াস থাকবে ক্যাপিটাল আর একটা রেডিয়াস আছে। সো ধরলাম আমরা এটা একটা সার্কুলার ডিস্ক আছে। ওকে, যার রেডিয়াস কত দেওয়া আছে, এটার রেডিয়াস তোরা যদি লক্ষ্য করিস, রেডিয়াস হচ্ছে ধরলাম ক্যাপিটাল আর, দেওয়া নাই, আমরা ধরে নিলাম। সো এই রেডিয়াসটার কি বলছে, সার্কুলার ডিস্ক অ্যান্ড অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইটস প্লেন। তাহলে এটা যদি একটা সার্কুলার ডিস্ক হয়, এই প্লেনের পারপেন্ডিকুলার, এটা হচ্ছে প্লেন হবে, এর পারপেন্ডিকুলার ডিরেকশন কোনটা, এটা হবে। অর্থাৎ এর সেন্টারের থ্রুতে এই যে এই অ্যাক্সিসটা বের হয়ে গেছে, এটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কি করতে লাগবে, ক্যালকুলেট করতে লাগবে এটার রেসপেক্টে। এটা ছবি আমি এমন করে আর্ট করতেছি। সো আমাদের এইটার যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে লাগবে কোন, এটার হচ্ছে এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে লাগবে, তাই তো? ওকে, সো এইটার যখন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো, তার মানে তোরা বুঝতে পারি যে এটা একটা যদি প্লেন হয়, এটা যদি সেন্টার হয়, সেন্টারের থ্রুতে যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস গেছে, এটার রেসপেক্টে এমন করে কি করবো, আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করবো। তার জন্য কি করব, এই যে একটা ডিস্ক দেখতেছি সার্কুলার ডিস্ক, এই সার্কুলার ডিস্কে মোমেন্ট অফ ইনার্শিয়ার আমরা ফর্মুলা কি জানি, মাস ইনটু রেডিয়াস স্কয়ার। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া দেয়। তাহলে এটা একটা কন্টিনিউয়াস মাসযুক্ত অবজেক্ট আছে, কন্টিনিউয়াস মাসযুক্ত অবজেক্টের জন্য কি করব, একটা স্মল এলিমেন্ট কেটে নেব। সেটার জন্য আমরা কি করব, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে তারপরে পুরাটার জন্য কি করে দেব, ইন্টিগ্রেশন করে দেব। এবার এই যে ছোট যে এলিমেন্টটা নেব, এই এলিমেন্টটা কতটুকু নেব আর কেমন ধরনের এলিমেন্ট নেব, তাহলে এটা কি একটা সার্কুলার ডিস্ক আছে, তাহলে যে এলিমেন্টটাও কাটবো, একটা সার্কুলার স্ট্রিপ কাটবো। অর্থাৎ এইখানকে কেন্দ্র করা, এইখানে কি করলাম, একটা এমন করে একটা কি করে ছোট একটা সার্কুলার কি করলাম, এলিমেন্ট কেটে নিলাম। ঠিক আছে, এতটুকু একটা এলিমেন্ট কেটে নিলাম, এতটুকু এলিমেন্ট কাটলাম। তাহলে এই সেন্টার থেকে কত হচ্ছে, স্মল আর ডিস্টেন্সে একটা এতটুকু এলিমেন্ট কেটে নিলাম। ঠিক আছে, এমন একটা সার্কুলার এলিমেন্ট কেটে নিলাম। ওকে, তাহলে এইটুকুর জন্য বের করো, তারপরে এখান থেকে পুরাটা কি করে দেবো, আমরা ইন্টিগ্রেশন করে দেবো। সো এইখানে
আমরা কি করতে পারি, এখানে একটা এলিমেন্ট কেটে নিতে পারি, যেমনটা দেখাইলাম। তাহলে এতটুকু একটা কি করলাম, এলিমেন্ট কাটলাম। এই ছোট এলিমেন্টটার রেডিয়াস আমরা আর নিলাম, আর এই এলিমেন্টটার থিকনেস কত নিলাম, থিকনেস নিলাম আমরা ডিআর। ওকে, তাহলে আর ডিআর থিকনেস নিলাম। সো মোমেন্ট অফ ইনার্শিয়া, moment of inertia of the circular disc about an axis perpendicular to its plane and passing through center is moment of inertia di equal to, দেখ এটা কতটা মাস আছে, এইটুকের মাস ধরলাম, এইটুক জায়গার মধ্যে স্মলার যে ডিস্কটা কাটলাম সেটার মাস ডিএম ইন্টু ডিস্টেন্স কত নিলাম, এটা স্মলার, তাহলে স্মলারের আর স্কোয়ার। আর এটা কি হচ্ছে, একটা স্মলার ডিস্ক সার্কুলার স্ট্রিপের জন্য হলো, এই স্ট্রিপটাকে আমরা কি করতে পারি, জিরো থেকে ক্যাপিটাল আর অব্দি দিতে পারি। ওকে, এটা রেডিয়াস ক্যাপিটাল আর, তার জন্য লিমিট কত হবে, 0 থেকে ক্যাপিটাল আর। where dm is the mass of strip। okay, so dm equal to dm মাস, ঠিক আছে, মাস বের করতে লাগবে, এটা কি হবে, মাস ডেনসিটি ইনটু এটার এরিয়া। তাহলে এই যে স্ট্রিপটা, যে এইখানে যে স্মল স্ট্রিপটা কাটলাম, এটাকে তো স্ট্রিপটা আমরা এমন করে নিয়ে এটাকে টান দিই, টান দিলে কেমন হবে বলতো, এইটুকু একটা দাঁড়াবে, তাহলে এতটুকু একটা দাঁড়াবে। এটা থিকনেস কত আছে, থিকনেস আছে ডিআর, আর এটার হচ্ছে সার্কেলের রেডিয়াস কত আর, তাহলে এইটাকে যদি টান দেই, টান দিলে এটার থিকনেস, এটার হচ্ছে কত দাঁড়াবে, 2 পাই, আর হচ্ছে লেন্থ দাঁড়াবে। সো এটার এরিয়া কত হবে, এরিয়া অফ দ্য স্ট্রিপ, ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 2 পাই আর ইন্টু কত হবে, ডিআর, এটা হচ্ছে এরিয়া হবে। অ্যান্ড তাহলে এটা হবে, সো 2 পাই আর সিগমা ইন্টু 2 পাই আর ডিআর। ওকে, ফ্রম ইকুয়েশন 1 তাহলে বসাই দে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু আমরা পাচ্ছি 0 থেকে আর, ডিএম মানে সিগমা বাই 2 পাই, সিগমা 2 পাই আর ডিআর ইন্টু আর স্কোয়ার। সো সিগমা 2 পাই 0 থেকে আর কিউব ডিআর, 2 পাই সিগমা আর 4/4 0 থেকে আর, 2 পাই সিগমা আর টু দি পাওয়ার 4/4। এবার সিগমা কত, সিগমা দেখ ভালো করে, মাস ডেনসিটি, ইউনিফর্ম মাস ডেনসিটি সিগমা ইকুয়াল টু হবে মাস পার ইউনিট এরিয়া। তাহলে মাস কত, মাস ধরলাম ক্যাপিটাল এম, এটার মাস কত, পুরো ডিস্কটার মাস হচ্ছে ক্যাপিটাল এম। ওকে, মাস পার ইউনিট এরিয়া, তাহলে একটা সার্কুলার ডিস্কের এরিয়া কত হবে বল, পাই আর স্কোয়ার, তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে এগুলা বসাই দে, তাহলে 2 পাই সিগমা ক্যাপিটাল এম বাই পাই আর স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4/4। সো পাই পাই কাটলো, 2 কাটলো আর স্কোয়ার, তাহলে হচ্ছে হাফ এম আর স্কোয়ার। তাহলে একটা যদি সার্কুলার ডিস্ক দেওয়া থাকে, সেটা যদি ক্যাপিটাল আর রেডিয়াস হয় এবং ক্যাপিটাল এম মাস হয়, তাহলে সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস, ঠিক আছে, পারপেন্ডিকুলার টু ইটস প্লেন অ্যান্ড থ্রু দ্য সেন্টার ইজ কত হবে, হাফ এম আর স্কোয়ার। ক্লিয়ার হচ্ছে সার্কুলার ডিস্কের ক্ষেত্রে? কোনো কোশ্চেন আছে? সিম্পল ভাবে করতে লাগে, দেখ একবার দেখে নে। তাহলে
ইজিলি কি হয় কোশ্চেন সলভ করা যায়। ওকে, তো এই কোশ্চেনটা এইটুকুই ছিল। এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু এতটুকু। আমি তোদের কিন্তু এক্সট্রা করাচ্ছি, ঠিক আছে, এক্সট্রা কিছু করাচ্ছি যেটা এই কোশ্চেনটার সঙ্গেই রিলেটেড আসতে পারে। তো আমরা কি পড়লাম বলতো, মোমেন্ট অফ ইনার্শিয়া এটার রেসপেক্টে পড়লাম, ঠিক আছে না। এই প্লেন আছে, প্লেনের পারপেন্ডিকুলার অ্যাক্সিস আর যেটা সেন্টার অফ মাসের থ্রুতে যাচ্ছে, এটার রেসপেক্টে আমরা করলাম। এবার কি করতে পারি বলতো, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সিস ডায়ামিটার করতে পারি না। ডায়ামিটার কেমন হইতে পারে, ডায়ামিটার এটাও একটা ডায়ামিটার হইতে পারে, এটাও একটা ডায়ামিটার হইতে পারে। মোমেন্ট অফ ইনার্শিয়া এটাও ডায়ামিটার, এটাও ডায়ামিটার, এটাও যে কোনো আমরা নিতে পারি ডায়ামিটার, ঠিক আছে। কিন্তু কত হবে, ডায়ামিটার এটা নিলাম আর হচ্ছে এটা নিলাম, সাপোজ কথার কথা। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ইটস ডায়ামিটার। তাহলে দেখ ভালো করে পুরো জিনিসটা বস, ডায়ামিটার রেসপেক্টে বের করতে লাগবে তো। তাহলে আমরা যেটা বের করলাম এটা ভালো করে দেখতো, একটা যদি সার্কুলার ডিস্ক হয়, সার্কুলার ডিস্ক হলে আমরা হচ্ছে এটার রেসপেক্টে বের করলাম। এই যে তোদের চোখের সামনে যেটা যাচ্ছে এই পেনটা, ঠিক আছে, এইটা কি আছে দেখতো, এইটাই এই অ্যাক্সিসটা গেল না, এমন করে আছে, ঠিক আছে। ভালো করে দেখ, সার্কুলার ডিস্ক এমন করে আছে, যেটা কি আছে প্লেনের পারপেন্ডিকুলার এন্ড পাসিং থ্রু সেন্টার অফ মাস। এবার আমাদের যদি ডায়ামিটারের রেসপেক্টে বের করতে পারে, তাহলে ডায়ামিটার এটাও নিতে পারিস, ডায়ামিটার এটাও নিতে পারিস, অন্য ডায়ামিটার নিতে পারিস। আমি এইটা ডায়ামিটার আর এইটা ডায়ামিটার নিলাম। এবার এই ডায়ামিটারটা দুটো কি আছে, পারপেন্ডিকুলার আছে না। এবার ভালো করে দেখ, এর আগের দিনে পড়াইলাম তোদের, যদি কোনো একটা, ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া এমন হয় এটার সাথে এটা পারপেন্ডিকুলার থাকে আর এবং সেই দুটো যদি একই প্লেনে থাকে, এটা আর এটা সেম প্লেনে আসে, তাহলে এই দুটার মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল কি, এটা সমান হয়, যেটাকে কি বলছিলাম পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। সো যখন ডায়ামিটার বের করব, এটা দিয়ে বের করি আর এটা দিয়ে বের করি, এই দুটার যোগফল কি হবে, এটার সমান হবে, যেটা কি গেছে সেন্টারের থ্রুতে গেছে এবং বা প্লেনের কি আছে পারপেন্ডিকুলার আছে। তাহলে তাহলে এটার ছবিটা কেমন হইতে পারে, যে সার্কুলার ডিস্ক আছে, ঠিক আছে, এই সার্কুলার ডিস্ক, ওকে, এই সার্কুলার ডিস্কের কি হচ্ছে ডায়ামিটারের থ্রুতে যাচ্ছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস দিলাম, ওকে। তাহলে ডায়ামিটার এটাও একটা নিতে পারিস, এটার থ্রুতে মোমেন্ট অফ ইনার্শিয়া আইডি, এটার থ্রুতে মোমেন্ট অফ ইনার্শিয়া আইডি। আর এটা কি হচ্ছে একটু আগে বের করলাম, এটাই আই আমরা বের করলাম, এটাই একটু আগে বের করলাম না এই জিনিসটা, যে এটার সঙ্গে পারপেন্ডিকুলারলি বের হয়ে যাচ্ছে। সো কি হবে, ইউজিং পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেম কি বলতে পারি, এই দুটো সেম প্লেনে আছে, তাহলে আইডি প্লাস আইডি এটার যোগফল যেটা পারপেন্ডিকুলারলি আছে সেটার মোমেন্ট অফ ইনার্শিয়ার সমান। অর্থাৎ এখান থেকে বলতে পারি 2ID ইকুয়াল টু কত, আই। এখান থেকে বলতে পারি আমি আইডি ইকুয়াল টু I/2। আই মানে কত, তাহলে 1/2, আই মানে একটু আগে বের করলাম 1/2 mr²। তাহলে এটা কত হবে 1/4 mr²। এটা হচ্ছে অ্যান্সার গেল। মজা লাগতেছে, বুঝতে পেরেছিস? তাহলে দেখ, এর আগের দিন যেটা তোদের পড়াইলাম যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কত সুন্দর করে আমাদের ইজিলি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে সাহায্য করতেছে। তাহলে এই জিনিসটা বুঝছিস যে কি আছে, এই দুটো একই প্লেনে আছে, এটা আর এটা একই প্লেনে আছে এবং পারপেন্ডিকুলারলি আছে, তাহলে এই দুটার মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল এটা সমান হবে, যেটা কি আছে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি আছে, আর প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার একটু আগেই বের করলাম, তাহলে একটা দিয়ে আমাদের ইজিলি হলো। তাহলে এই কোশ্চেনটা যদি আসে, এবার অনেকে আরো ভাবতে পারিস না যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, একবার কি হচ্ছে সেন্টারের থ্রুতে বের করলাম, যেটা হচ্ছে যেগুলো ডায়ামিটার সেগুলো তো সেন্টারের থ্রুতে যাচ্ছে, কিন্তু ওইটা কি ছিল হচ্ছে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ছিল। এবার ডায়ামিটার বের করলাম, ওকে, ডায়ামিটার রেসপেক্টে বের করলাম। এমনও তো বের করতে পারি না, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, এইটার এর রেসপেক্টে ঘুরতেছে, ট্যানজেনশিয়ালের রেসপেক্টে হতেই পারে না, সেটাও বের করা আসতে পারে পরীক্ষায়। তাহলে ওইটাও আমি তোদের কি করতেছি এখানে করতেছি। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া ট্যানজেনশিয়াল অ্যাক্সিস, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ট্যানজেনশিয়াল অ্যাক্সিস, ওকে, ইন দা প্লেন। তাহলে এটার রেসপেক্টে ঘুরতেছে, তাহলে এটার রেসপেক্টে ঘোরাটাকে আমি তোদের কেমন করে দেখাইতে পারি, এটা ছিল, ঠিক আছে। এবার ভালো করে দেখ, এটা গেল, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আইডি, ডায়ামিটার রেসপেক্টে এটা আইডি, ডায়ামিটার রেসপেক্টে।
এবার কি করতেছে, মোমেন্ট অফ ইনার্শিয়া ট্যানজেনশিয়াল অ্যাক্সিস। ট্যানজেনশিয়াল বলতে এই প্লেনের ট্যানজেনশিয়াল এমন হবে, ঠিক আছে, ভালো করে দেখ, এমন করে ঘুরবে, বা কি করতে পারিস এমন করে ঘুরবে, এটাও ট্যানজেনশিয়াল ধরতে পারিস, তাহলে উপরে রাখতে পারিস বা হচ্ছে এখানে রাখতে পারিস, ঠিক আছে না, ট্যানজেনশিয়াল। এবার যদি দেখিস আইডি আছে এখানে, এটা হচ্ছে আইডি, এটা ট্যানজেনশিয়াল এটা, তাহলে আইডির সঙ্গে এই অ্যাক্সিসটা কি আছে, দেখতে প্যারালাল অ্যাক্সিস আছে না, তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করতে পারিস। তাহলে এটা কত ডিস্টেন্সে আছে দেখ ভালো করে, এটা r/2 ডিস্টেন্সে, রেডিয়াস কত r ডিস্টেন্স আছে, তাহলে কত ডিস্টেন্স হবে, r ডিস্টেন্স আছে, ক্যাপিটাল R ডিস্টেন্স এটা, তাহলে এটার সঙ্গে এটা r ডিস্টেন্স করে দেবো প্যারালাল। ওকে, বাকি করতে পারিস এটা। এবার এইটা উপরেও যদি ট্যানজেনশিয়াল অ্যাক্সিস নেস, উপরেও এইটুক কত ডিস্টেন্স আছে, এটার সঙ্গে প্যারালাল আছে, তাহলে এটার সঙ্গে কত আছে r দিয়ে, তাহলে যে কোনো একটা ইউজ করতে পারিস। তাহলে এটা আমাদের কি গেল, দেখ আমাদের সার্কেল বের করার জন্য কত ভালো বুদ্ধি। ওকে, ডিজিটাল বোর্ড নাই তো হয়েছে, ডিজিটাল বুদ্ধি। তাহলে এইটা কি করব আমরা, হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। একটু আগে যেটা বের করছিলাম এটা আমরা বের করছিলাম, ঠিক আছে, এটা বের করছিলাম, আমাদের এখন বের করব কিসের রেসপেক্টে, এটার রেসপেক্টে বের করব। সো এটার রেসপেক্টে আমরা এখন বের করব। এটা একটু আগে করলাম আইডি, এটা কত ডিস্টেন্স, আর ডিস্টেন্স তুই উপরেও নিতে পারতিস, উপরে নিলে এটা আইডি নিতিস, ঠিক আছে, একই জিনিস। তাহলে ইউজিং প্যারালাল অ্যাক্সিস থিওরেম, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেমের রেসপেক্টে কি হবে, এটা হচ্ছে আই, কিছু একটা নাম দে, ঠিক আছে, আই ইকুয়াল টু কত হবে, তাহলে আইডি ডায়ামিটার প্লাস কত হচ্ছে আই প্রাইম দিলাম, আর এটা কত ডিস্টেন্স এম, আর স্কোয়ার ডিস্টেন্স, তাহলে এম, তাহলে হচ্ছে আইডি কত পেলাম 1/4 এম আর স্কোয়ার প্লাস হচ্ছে এম আর স্কোয়ার, দ্যাট ইজ কত হবে, হচ্ছে 5/4 এম আর স্কোয়ার। তাহলে ইজিলি কি করতে পারিস, এমন করে ক্যালকুলেট করতে পারিস। এবার সেকেন্ড কোশ্চেনটাই আয়। ওকে, পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন পর সবাই। আর এটা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস। আর এমন করে ইন্টারেস্টিং ভাবে পেইড বেসেও তোরা পড়তে পারিস। এইখানে তো আমরা শুধু কোশ্চেন সলভ করতেছি, ওইখানে আমরা প্রপার থিওরি সহকারে পড়াশোনা করি। আর মনে করিস তোদের ফিজিক্সে কিন্তু কেরিয়ার, অনেক বড় কেরিয়ার গড়ে দিতে পারে। সাইন্টিফিক অফিসার হওয়ার চান্স আছে তোরা, এনপিসিএল থেকে স্টার্ট করে আইএমডি, এএমডি, আইপিএল, বার্কের সাইন্টিফিক অফিসার, টেকনিক্যাল অফিসার, রেডিওলজিক্যাল অফিসার, ফিজিক্স থেকে কত জব হয়। ওকে, পেটেন্ট অফিসার, আইপিআর, তো ওগুলো সবগুলোর জন্য প্রিপারেশন নিতে পারিস এখন থেকে ভালো করে পড়াশোনা করে। এবার আসি, যাই হোক পরের কোশ্চেনে আসি। এটা কোশ্চেন গেল, এটা কোশ্চেনের মধ্যে এইটুক তো অ্যান্সার হলেই হবে, এক্সট্রা তোদের এত কিছু করাইলাম। তারপরে পরের কোশ্চেনটা কি বলছে, এ সলিড স্ফিয়ার অ্যাবাউট এ ডায়ামিটার, তাহলে একটা সলিড স্ফিয়ারের ডায়ামিটারের রেসপেক্টে বের করতে বলছে। তাহলে 2 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন, সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ার মানে কি, এত ভরাট একটা বল আছে, ঠিক আছে, লোহার একটা বল ভাব, তাহলে লোহার একটা যদি বল ভাবিস তাহলে সলিড স্ফিয়ার। ওকে, এটা একটা সলিড স্ফিয়ার গেল, এটা ডায়ামিটারের রেসপেক্টে, তাহলে লোহার বলের ভিতরের রেসপেক্টে। ওকে, ডায়ামিটারের রেসপেক্ট করতে পারিস। তাহলে লোহার বল যদি থাকে, লোহার বলের কি করে নিবি, একটা সার্কুলার স্ফেরিক্যাল সেল কেটে নিতে লাগবে, ঠিক আছে। তাহলে এখানে কি করি, স্ফেরিক্যাল শেল কেটে নিই, এটা রেডিয়াস ধরলাম ক্যাপিটাল আর, আর এখানে কি করলাম, স্ফেরিক্যাল শেল কাটলাম। তাহলে আর রেডিয়াসের একটা স্ফেরিক্যাল শেল কাটলাম, যেটার থিকনেস কত নিলাম আমরা, ডিআর নিলাম, মনে রাখিস স্ফেরিক্যাল শেল কাটলাম। তাহলে মাস ডেন্সিটি of the solid sphere rho equal to mass per unit volume 4/3 pi r cube, তাহলে কত হচ্ছে, rho equal to 3 m 4 pi r cube। ওকে, একটা জিনিস m কি হচ্ছে, পুরা স্ফিয়ারটার মাস। ওকে, পুরা সলিড স্ফিয়ারের মাস হচ্ছে m। তাহলে এটা গেল।
সো যদি একটা স্ফেরিক্যাল শেল কেটে নেই তাহলে স্ফেরিক্যাল শেলের ক্ষেত্রে কি হবে, স্ফেরিক্যাল শেলটার ক্ষেত্রে ভলিউম অফ দ্য স্ফেরিক্যাল শেল, ভলিউম অফ দ্য স্ফেরিক্যাল শেল, স্ফেরিক্যাল শেলের ভলিউম কত হবে, ডিবি ইকুয়াল টু একটা স্ফেরিক্যাল শেল, ঠিক আছে, স্ফেরিক্যাল শেলের এরিয়া কত হয়, এরিয়া 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার ইন্টু এটা থিকনেস কত ডি আর, তাহলে এটাকে গেল ভলিউম, ভলিউম কি হচ্ছে এরিয়া ইন্টু থিকনেস, তাই তো হয়, ওকে, তার জন্য এটা ভলিউম গেল। তাহলে এবার কি করব, এই স্ফেরিক্যাল শেলের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। এই স্ফেরিক্যাল শেলের জন্য ডায়ামিটারের থ্রুতে যে অ্যাক্সিসটা গেছে সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করব। ডায়ামিটার কিন্তু এমন করে ভাবতে পারিস, এমন করে ভাবতে পারিস একটা যদি স্ফেয়ার থাকে তুই হাজারগুলো ডায়ামিটার প্রবেশ করাইতে পারবি, ঠিক আছে না, ওকে। তো কোশ্চেন আমরা লিখি, এগুলো লিখে নিছিস? তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া, ওকে, অ্যাবাউট এ ডায়ামিটার, যে কোনো ডায়ামিটার নিতে পারিস, ওকে, ডিউ টু spherical shell is di equal to 2/3 m r স্কয়ার। স্ফেরিক্যাল শেলের মাস কত ধরলাম আমরা, ডিএম, ওকে, তাহলে স্ফেরিক্যাল শেলের জন্য কত নিলাম, ডিএম আমরা নিলাম, মাস অফ দ্য স্ফেরিক্যাল শেল ইজ ডিএম, মাস অফ দ্য স্ফেরিক্যাল শেল dm equal to rho into dv, okay, so moment of inertia of the solid sphere about a diameter তাহলে দেখ তো এটা একটা স্ফেরিক্যাল শেলের জন্য গেল, তাহলে পুরা হোল স্ফেয়ারটার জন্য কি করব, ইন্টিগ্রেশন করে দেব 0 থেকে ক্যাপিটাল আর অবধি, রেডিয়াস অবধি। সো কত হবে, i ইকুয়াল টু ইন্টিগ্রেশন di 2/3 dm আর স্কয়ার, ঠিক আছে, স্মল আর স্কয়ার না, কারণ স্ফেরিক্যাল শেলটা কত নিছি, স্মল আর ডিসটেন্সে নিছি, তাহলে এটা আসবে স্মল আর স্কয়ার 0 থেকে ক্যাপিটাল এল। তাহলে i ইকুয়াল টু 2/3 ডিএম, ডিএম এর ভ্যালু বসা, রো ইন্টু ডিভি, রো ইন্টু ডিভি ইন্টু কত হচ্ছে আর স্কোয়ার 2/3 0 থেকে আর, রো ভ্যালু কত, রো মানে হচ্ছে 3 ক্যাপিটাল এম বাই 4 পাই আর কিউব, ডিভি, ডিভি মানে হচ্ছে 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর ইন্টু কত হচ্ছে আর স্কোয়ার। সো আমরা কি পাই এখান থেকে, i ইকুয়াল টু 2/3 3m বাই 4 পাই আর কিউব, এগুলা কনস্ট্যান্ট বাইরে আসলো, ইন্টু 4 পাই কনস্ট্যান্ট বাইরে আসলো, 0 থেকে ক্যাপিটাল আর টু দি পাওয়ার 4 ডিআর, i 2/3 3m বাই 4 পাই আর কিউব 4 পাই, এখান থেকে আসবে আর টু দি পাওয়ার 5/5, 4 পাই কাটলো, 3 কাটলো, তাহলে 2m বাই আর কিউব আর টু দি পাওয়ার 5/5, তাহলে 2/5m আর টু দি পাওয়ার, তাহলে ডায়ামিটারের রেসপেক্টে একটা সলিড স্ফিয়ারের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত আসলো, এটা আসলো। এবার এই কোশ্চেনের তো অ্যান্সার এতটুকুই হলো, তোদের আমি এক্সট্রা একটা জিনিস করাচ্ছি। তাহলে একটা সলিড স্ফিয়ার বলতে কোনো একটা বল আছে, আমার কাছে তো বল নাই, তো কি দেখাই,
ওকে, সাপোজ এটাকে গোল বল হিসেবে কনসিডার কর। ওকে, এই ডোমে বল নাই। ওকে, তাহলে এটাকে গোল হিসেবে কনসিডার কর। গোল হিসেবে কনসিডার করলে কি হচ্ছে, এটার ডায়ামিটারের রেসপেক্টে বের করলি। এখন কি হচ্ছে, এটা যদি গোল হিসেবে কনসিডার করিস তাহলে এটা ট্যানজেনশিয়ালের রেসপেক্টেও বের করতে পারিস। ওকে, তাহলে এটার রেসপেক্টে আমি বের করে দিচ্ছি মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ট্যানজেনশিয়াল অ্যাক্সিস। মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ট্যানজেনশিয়াল অ্যাক্সিস। তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে বলতো? তাহলে এটা কি আছে, একটা সলিড স্ফিয়ার আছে। এবার সলিড স্ফিয়ারের মনে রাখিস ডায়ামিটারের রেসপেক্টে বের করলি, অর্থাৎ এর রেসপেক্টে কি হলো মোমেন্ট অফ ইনার্শিয়া এখনই বের করে নিলি। এখন বের করবি কি হচ্ছে এর ট্যানজেনশিয়ালের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবি। এটা তো বের করলি আইডি, এটা হচ্ছে আইডি গেল, ডায়ামিটারের রেসপেক্টে গেল। এবার ট্যানজেনশিয়ালের রেসপেক্টে বের করবি। তাহলে এইখান থেকে কত ডিস্টেন্সে আছে, 8 ডিস্টেন্সে, আর এই দুটো কি আছে প্যারালাল আছে। ওকে, ডায়ামিটারটা তুই এমন করে নিলে এমন করে প্যারালাল থাকবে। তাহলে ইউজিং প্যারালাল অ্যাক্সিস থিওরেম, using parallel axis theorem, তাহলে কত হচ্ছে ডায়ামিটার রেসপেক্টে একবার দেখ। তাহলে আই ইকুয়াল টু কত হবে, এটা দিয়ে বের করবো তো, আইডি প্লাস কত এম ইন্টু আর স্কোয়ার। তাহলে আই ইকুয়াল টু আইডি ইকুয়াল টু 2/5 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার। তাহলে আই ইকুয়াল টু 7/5 এম আর স্কোয়ার। এটা আসলো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সলিড স্ফিয়ার, ঠিক আছে, হ্যাভিং রেডিয়াস ক্যাপিটাল আর এন্ড মাস এম অ্যাবাউট দ্য ট্যানজেনশিয়াল অ্যাক্সিস। এবার আমরা পরের কোশ্চেন সলভ করার দিকে যাব। পরের কোশ্চেন পর, মজা লাগতেছে না কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারতেছিস? ওকে, একটা জিনিস মনে রাখিস, ঠিক আছে, সার্কুলার ডিস্ক দেওয়া থাকলে একটা স্ট্রিপ কেটে নেবে, যদি সলিড স্ফিয়ার দেওয়া থাকে তাহলে একটা শেল কেটে নেবে, সাবধান। ওকে, এবার পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কি বলছে, ইউনিফর্ম রড অ্যাবাউট এ ট্রান্সভার্স অ্যাক্সিস থ্রু ওয়ান এন্ড। ওকে, একটা ইউনিফর্ম রড দেওয়া আছে, এটা যদি একটা ইউনিফর্ম রড আছে, ঠিক আছে, এটার ওয়ান এন্ডের রেসপেক্টে আমরা কি করবে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া কি করবে ক্যালকুলেট করবে, ঠিক আছে, ওয়ান এন্ডের রেসপেক্টে ঘুরবে। সো ইউনিফর্ম রড দেওয়া আছে 3 নাম্বার কোশ্চেন। তাহলে এটা একটা ইউনিফর্ম রড মানে যেটার মাস ডেনসিটি বা মাস কি হচ্ছে পার ইউনিট এরিয়ায় সব জায়গায় বা পার ইউনিট লেন্থ হচ্ছে সেম আছে, অর্থাৎ বলতে পারিস যে রডের সব জায়গাতে মাস কি আছে সেম আছে। ওকে, এটার ওয়ান এন্ডের রেসপেক্টে বের করতে বলছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এই এন্ডের রেসপেক্টে কি করব, মোমেন্ট অফ ইনার্শিয়া কি করব ক্যালকুলেট করব। তাহলে এইটা যদি পুরোটার মোমেন্ট অফ ইনার্শিয়া এটার রেসপেক্টে বের করিস, তাহলে প্রথমে কি করবি, এখানে একটা ছোট্ট একটা এলিমেন্ট কেটে নে, এটার জন্য কি কর বের কর, তারপরে কি করবে এখান থেকে এই অবধি কি করে দে ইন্ডিকেশন করে দে, তাহলেই হবে। তাহলে এটার লেন্থ ধরলাম 0 থেকে এটা আসে হচ্ছে ক্যাপিটাল এল অবধি, এইখানে একটা স্মল এলিমেন্ট কেটে নে। তাহলে স্মল এলিমেন্ট কেটে নে, অতটুকু এলিমেন্ট কাটলি, ছোট্ট একটু ডিএক্স এলিমেন্ট কেটে নিলে, তাহলে এটা হচ্ছে ডিএক্স এলিমেন্ট কেটে নিলে কতটা ডিস্টেন্সে কাটলি, এক্স ডিস্টেন্সে, 1n থেকে এক্স ডিস্টেন্সে কাটলি। তাহলে মাস ডেন্সিটি অফ দ্য রড, ঠিক আছে, ল্যামডা ইকুয়াল টু কি হতে হবে, দেখ লিনিয়ার আছে তাহলে জন্য ল্যামডা দিয়ে ঠিক করব। ল্যামডা ইকুয়াল টু কি হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট কত আছে লেন্থ, এটা গেল। সো এটা হচ্ছে লেন্থটা নেবে, ছোট্ট একটু লেন্থ নেবে, মাস অফ দা এলিমেন্ট ডিএম ইকুয়াল টু কত হচ্ছে ল্যামডা ইন্টু ডিএক্স। ওকে, এইটুকু গেল। সো moment of inertia of the small element about ঠিক আছে, এটা মনে রাখিস ট্রান্সভার্স অ্যাক্সিস থ্রু ওয়ান এন্ড
অ্যাবাউট এটার নাম কি দিয়ে দেই, সাপোজ একটা পি প্রাইম, অ্যাবাউট পি প্রাইম ইজ নাম দিয়ে দিলাম, তাহলে এত বড় ভাষা আর লিখতে লাগবে না। ইজ কত হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া ডিআই ইকুয়াল টু এটার মাস কত, এটুকের মাস নিলাম ডিএম ইন্টু কত ডিস্টেন্সে নিলাম, ডিস্টেন্স স্কোয়ার এক্স ডিস্টেন্স স্কোয়ার, এটা হচ্ছে। সো টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে লাগবে। সো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রড, ঠিক আছে, অ্যাবাউট পি প্রাইম এস, একবারে আমি ভাষাটার জায়গায় লিখে দিলাম। তাহলে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন করে দেব ডিআই 0 থেকে ক্যাপিটাল এল অবধি, তাহলে কত আসলো ডিএম ইন্টু এক্স স্কোয়ার। সো আই ইকুয়াল টু 0 থেকে এল, ডিএম মানে কত আছে, ডিএম মানে এটা ল্যামডা ডিএক্স ইন্টু কত হচ্ছে এক্স স্কোয়ার। ইউনিফর্ম বলা আছে, তাহলে ল্যামডা বাইরে বের করে আনতে পারি, 0 থেকে এল এক্স স্কোয়ার ডিএক্স। ল্যামডা মানে হচ্ছে এম বাই এল, আর এটা কত এক্স কিউব বাই 3, 0 থেকে এল, তাহলে হচ্ছে আই ইকুয়াল টু এম বাই এল কিউব বাই 3, ঠিক আছে, তাহলে কত স্কোয়ার। সো মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু কত আসলো 1/3 এম এল স্কোয়ার, এটা আসলো মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, তাহলে একটা রড আছে, এটার ওয়ান এন্ডের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হচ্ছে 1/3 এম এল স্কোয়ার। এটার এই পাশেও বের করতে পারিস, এই পাশেও বের করতে পারিস, সেগুলা বের করে নিস। না হলো তোরা মোমেন্ট অফ ইনার্শিয়াল লেকচার যেখানে আছে ওগুলো তো দেখছিস পেইড বেসে যারা পড়িস। ওকে, মোমেন্ট অফ ইনার্শিয়াল লেকচার কেমন লাগছে বলতো পেইড বেসের স্টুডেন্টরা, একটু কমেন্ট সেকশনে জানাই দিস। ওকে, যদি এই ভিডিওটা দেখতেছিস, তোদের তো অলরেডি পড়াই আছে সমস্ত কিছু, এবং কোশ্চেন গুলাও সমস্ত কিছু অ্যাসাইনমেন্ট তো পেয়ে গেছিস। ওকে, এবার একটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন করব তোদের জন্য, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা এবার আমরা সলভ করব। চল এবার কোশ্চেনটা পড়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের জন্য, মাথায় রাখবি। তাহলে কি বলছে, একটা রেক্টেঙ্গুলার লেমিনে দেওয়া আছে, ঠিক আছে, রেক্টেঙ্গুলার লেমিনে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইটস প্লেন অ্যান্ড পাসিং থ্রু দ্য সেন্টার অফ মাস। ওকে, কোশ্চেনটা আরেকবার ভালো করে পড়। রেক্টেঙ্গুলার লেমিনা অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইটস প্লেন পাসিং থ্রু সেন্টার অফ মাস। তাহলে যে কোনো একটা রেক্টেঙ্গুলার লেমিনা নে, ভালো করে দেখ, একটা রেক্টেঙ্গুলার লেমিনা নে, এটা একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে, দেখাচ্ছি দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে, আলাদা উইথ অ্যান্ড ব্রেথ আলাদা আছে, তাহলে এটা কি হচ্ছে একটা রেক্টেঙ্গুলার লেমিনা। এবার এই রেক্টেঙ্গুলার লেমিনার, ঠিক আছে, এটা কিন্তু পাতলা হিসেবে কনসিডার করবি, লেমিনা যেহেতু বলছে। ওকে, তোরা এখানে ভারী দেখতে পাচ্ছিস, বাট বুঝে গেছিস তোরা। এবার বলছে রেক্টেঙ্গুলার লেমিনা অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইটস প্লেন, এটা প্লেনের পারপেন্ডিকুলার বলতে এমন। ওকে, অ্যান্ড পাসিং থ্রু দ্য সেন্টার অফ মাস, তাহলে এই যদি লেমিনা হয়, এটার যদি ইউনিফর্ম মাস ডেনসিটি দেওয়া থাকে, তাহলে এটা সেন্টার অফ মাস কোথায় থাকবে, এটা সেন্টারে থাকবে। তাহলে এটা সেন্টার অফ মাসের থ্রুতে পাসিং থ্রু দ্য সেন্টার অফ মাস, তাহলে এটা থ্রুতে যাবে অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইটস প্লেন, তাহলে এটা কি হবে, এটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে বলছে না, দেখ ভালো করে। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে কি করবে, এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে বলছে। ওকে, তার মানে তুই এটা করার জন্য একটা কত বুদ্ধি করতে পারিস, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলি, ঠিক আছে, তারপরে বা কি করলি হচ্ছে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলি, বা এই 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 ট্যানজেনশিয়াল অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলি, তারপরে এটা কি করলি তুই প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে ইউজ করে দিতে পারিস, বা এটা বের করলি, এটা তারপরে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে বের করতে পারিস। অর্থাৎ অনেক ভাবে এটাকে কি করতে পারি, আমরা সলভ করতে পারি। চল তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার করব, সঙ্গে সঙ্গে এই কোশ্চেনটার অনেকগুলা অ্যান্সার লিখে দেই, যে পরীক্ষায় তো শুধুমাত্র একটাই আসতে পারে না, আর কোনো একটা ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটার অ্যান্সার
সাপোজ ধরি এইটার রেসপেক্টে চাইছে, এক ইউনিভার্সিটিতে এটার রেসপেক্টে চাইছে, এক ইউনিভার্সিটি এটার রেসপেক্টে চাইছে, এক ইউনিভার্সিটিতে এটার রেসপেক্টে চাইছে। তো অনেকভাবে চাইতে পারে। চল তাহলে আমরা কি করি, বিভিন্ন কোশ্চেনটা সলভ করি, যাতে সব ইউনিভার্সিটির জন্য সব ক্ষেত্রে তোদের ইউনিভার্সিটিতে 1 বছর এটার রেসপেক্টে আসবে, 1 বছর এটার রেসপেক্টে, 1 বছর এটার রেসপেক্টে, যেটা রেসপেক্টেই আসুক আমরা একবারে সলভ করে নিই। ওকে, তাহলে রেক্টাঙ্গুলার রেমিলার রিলেটেড যতগুলো কোশ্চেন হইতে পারে সবগুলো কোশ্চেনের আমরা অ্যান্সার এখানে একবারে সলভ করবো। চল, মজা আসবে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রেক্টাঙ্গুলার লেমিনা করতেছি। ওকে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রেক্টাঙ্গুলার লেমিনা। প্রথম আমরা করতেছি, ঠিক আছে, এ নাম্বার দিলাম, চলো তাহলে স্টার্ট করি। মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস through its center of mass and parallel to one of its side। তাহলে প্রথম আমরা কি বের করতেছি, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু ইটস সেন্টার অফ মাস এন্ড প্যারালাল টু ওয়ান সাইড। তাহলে দেখ, মোমেন্ট অফ ইনার্শিয়া একটা রেক্টাঙ্গুলার লেমিনা আছে, এটা সেন্টার অফ মাস কোনটা, এটা। এবার বলছে থ্রু সেন্টার অফ মাস এবং প্যারালাল টু ওয়ান সাইড। এটার কয়টা সাইড আছে, এটা সাইড নিতে পারিস আর এটা সাইড নিতে পারিস, ঠিক আছে, ঠিক আছে, এটা সাইড বা এটা সাইড একই কথা, আর এটা সাইড একই কথা। তাহলে যদি এই সাইডের প্যারালালনেস এবং সেটা কি হচ্ছে থ্রু সেন্টার অফ মাসের থ্রুতে যাবে, তাহলে দেখ এটা সাইডের থ্রুতে সেন্টার অফ মাসের থ্রুতে গেলে কি হবে এটা, তাহলে এর রেসপেক্টে করতে পারিস। অর্থাৎ তুই কি করতে পারিস, এটাকে এই দিকটাকে এক্স অ্যাক্সিস কল্পনা করতে পারিস, এইদিকে ওয়াই অ্যাক্সিস কল্পনা করতে পারিস, ঠিক আছে। এটা ব্রেথ ধরতে পারিস, এইদিকে উইথ ধরতে পারিস। ওকে, তাহলে এটা যদি ব্রেথ নেস, এইদিকে যদি উইথ নেস, তাহলে এটা কি হবে হচ্ছে উইথের প্যারালাল ভাবতে পারিস। বা আরো একটা কেস হইতে পারে না, তুই এটাকে নিলি ওয়ান সাইড বলতে এটা একটা সাইড নিতে পারিস এবং ওয়ান সাইডের রেসপেক্টে সেন্টার অফ মাসের থ্রুতে যাবে, তাহলে ওয়ান সাইডের প্যারালাল, এটাও হচ্ছে প্যারালাল। তাহলে দুইটা কেস হবে, একবার এক্স অ্যাক্সিস একবার ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল বানাইতে পারিস, ঠিক আছে। অর্থাৎ একবার ব্রেথের প্যারালাল বানাইতে পারিস আর একবার হচ্ছে উইথের প্যারালাল বানাইতে পারিস। চল তাহলে আমরা দুইটা কেস নিয়ে আমরা কথা বলি। তাহলে কেস 1 নিয়ে কথা বলি। ওকে, দেখ একটা কেসে এটা একটা রেক্টাঙ্গুলার লেমিনা আছে, ঠিক আছে। তাহলে রেক্টাঙ্গুলার লেমিনার লেন্থ এল নিলাম, ব্রেথ বি নিলাম। ওকে, এটা সেন্টার অফ মাস কোথায় হবে, এটা এর হচ্ছে সেন্টার অফ মাস। এবার আমরা যদি কেস 1 ব্রেথের প্যারালাল বানাই, ঠিক আছে, এটা এমন করে ভাবতে পারিস এইদিকে এক্স অ্যাক্সিস এইদিকে ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল বা ব্রেথের যদি প্যারালাল নেই, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ওকে, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল বানাই, তাহলে কি হবে ভালো করে দেখ। তাহলে এইটার থ্রুতে নেব, তো এই জিনিসটা কেমন হচ্ছে, এটা থ্রুতে নেব, তাহলে ওয়াই এর প্যারালাল এটার রেসপেক্টে বের করব, সেন্টার অফ মাসের থ্রুতে যাবে। তাহলে এইখানে কি করতে নিতে পারি, ছোট্ট একটা স্মল স্ট্রিপ কেটে নিতে পারি, এখানে একটা এর প্যারালাল এখানে একটা স্মল স্ট্রিপ কেটে নিতে পারিস। ওকে, তাহলে এইটুক হচ্ছে এক্স ডিস্টেন্সে কেটে নিলি, কতটুক ডিএক্স থিকনেসের একটা স্ট্রিপ কেটে নিলি, ঠিক আছে। আর এটার রেসপেক্টে কি করবি, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবি। তো তাহলে এটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবি, সাপোজ পি প্রাইম দিলাম, আর এইটুক ডিস্টেন্স কত, L/2, আর এটা কত L/2, কারণ টোটালটা কত আছে, L আছে। তাহলে প্রথমে মাস ডেনসিটি দেন,
মাস ডেনসিটি, এটা একটা 2 ডাইমেনশনাল জিনিস, তাহলে মাস ডেনসিটি কত হবে? সিগমা মাস পার ইউনিট এরিয়া, এরিয়া কত? লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ ইনটু ব্রেথ, এটা মাস ডেনসিটি গেল। ওকে, সো মাস অফ দ্য স্ট্রিপ, স্ট্রিপের মাস কত হচ্ছে? ডিএম ইকুয়াল টু সিগমা ইন্টু ডিএক্স, এটা মাস ডেনসিটি সিগমা ইন্টু কত হচ্ছে? এটা ডিএক্স, ওকে সরি, ইন্টু এরিয়া, এরিয়া হচ্ছে ডিএ, এটার এরিয়া কত হচ্ছে? ডিএ নিলাম। নাও এরিয়া কত হবে বলতো? এরিয়া অফ দ্য স্ট্রিপ, এখানে আমি লিখে দিচ্ছি, এরিয়া অফ দ্য স্ট্রিপ ডিএ ইকুয়াল টু এরিয়া, দেখ হাইট কত? বি ইন্টু থিকনেস কত? ডিএক্স, তাহলে এটা হচ্ছে গেল এরিয়া। সো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি। সো মোমেন্ট অফ ইনার্শিয়া কিসের থ্রুতে আমরা বের করতেছি? ওয়ান সাইডের রেসপেক্টে, কিসের? এখানে হচ্ছে ব্রেথের থ্রুতে। ওকে, তাহলে এটাকে কি নেই? মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট পি প্রাইম, ওকে, অ্যাক্সিস, বা বলতে পারিস প্যারালাল টু ইটস ব্রেথ। ওকে, ব্রেথের রেসপেক্টে বের করতেছে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছে ডিআই ইকুয়াল টু ডিএম ইন্টু কত হচ্ছে? এক্স ডিস্টেন্সে এক্স স্কোয়ার, লিমিট হচ্ছে 0 থেকে, এখান থেকে যদি 0 নেই, এটা 0 থেকে L/2, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া টোটালটা আমরা পাওয়া যাব। ওকে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বের করতেছি, এখানে কি দিলাম আমি? ওয়াই দেই, সরি এখান থেকে এখানে পুরাটার জন্য বের করবো না, তা হচ্ছে -L/2 থেকে +L/2, এখানে এটা যদি 0 নেস, তাহলে এটা কত হচ্ছে? +L/2, আর এটা কত হচ্ছে? -L/2, ঠিক আছে? তাহলে -L/2 +L, তাহলে পুরাটা লেমিনার জন্য বের হয়ে গেল। তাহলে ভ্যালু পুট করে দিয়ে এখন চলে আসবে, তাহলে হচ্ছে -L/2 ডিএম মানে হচ্ছে সিগমা ইন্টু ডিএ, ইন্টু কত হচ্ছে? ডিএক্স স্কোয়ার, -L/2 থেকে +L/2, সিগমা মানে হচ্ছে এটা ML/B ইন্টু সিগমা ডিএ মানে হচ্ছে BDX ইন্টু এক্স স্কোয়ার। তাহলে IY ইকুয়াল টু M বাইরে আসলো, BB কাটলো, L আসলো, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, M ইন্টু L, -L/2 থেকে +L/2, x³/3 -L/2 থেকে +L/2, তাহলে M/L 3 বাইরে আসলো, তাহলে কত আসছে? L³/8 -a প্লাস L³/8, ঠিক আছে? তাহলে এটা রেসপেক্টে হলো। এবার কেস 2 করি। কেস 2 দেখ কি করবি, এই সেম প্রবলেমটা কি করিস? এতক্ষণ কিসের রেসপেক্টে করলি? এতক্ষণ কি ছিল? দেখ, এটা একটা রেক্টাঙ্গুলার লেমিনা ছিল, এটার সেন্টার অফ মাসের থ্রুতে এমন করে গেছিল, যেটা ব্রেথ ছিল এটা সাইড বা এটা সাইড এই ব্রেথের প্যারালাল ছিল, ঠিক আছে? তাই ব্রেথের প্যারালাল আমরা কি মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু ইটস সেন্টার অফ মাস অ্যান্ড প্যারালাল টু ইটস ওয়ান সাইড বলতে ব্রেথের প্যারালাল গেল। এবার তুই তোর ইচ্ছা মতো যদি করিস, তুই এটা করে পেস না, এটা কি করছে? থ্রু সেন্টার অফ মাস গেছে, কিন্তু এটা কিসের প্যারালাল? উইথের প্যারালাল, ঠিক আছে, বা লেন্থের প্যারালাল, তাহলে এটা কি গেল? হচ্ছে লেন্থের প্যারালাল, এটার রেসপেক্টও করতে পারিস। তাহলে সেম কোশ্চেন যদি লেন্থের প্যারালাল বের করিস তাহলে কি হবে বলতো? সেম কোশ্চেন
जो लेंथের প্যারালাল করিস তাহলে এই দিকে তুই একটা স্ট্রিপ কেটে নিবি না, লেন্থের প্যারালাল করলে এই দিকে একটা কি করবি স্ট্রিপ কেটে নিবি। ভালো করে দেখ, তাহলে এটা কত দূরত্বে কাটলি, ওয়াই ডিস্টেন্সে কাটলি, এটা থিকনেস কত নিলি, ডি ওয়াই থিকনেস নিলি, তাহলে এইটা কত হবে, এবার এইটা কত হবে b/2, এইদিকে কত হবে b/2, তাহলে এটা নিবি 0, তাহলে -b/2 থেকে প্লাস b/2 নিবি, তাহলে এটা থিকনেস কত গেল, থিকনেস হচ্ছে dy। ওকে, তাহলে বাকি সবকিছুই কি থাকবে, সেম থাকবে। তাহলে সিমিলারলি এটা কি হবে, এরিয়া অফ দ্য স্ট্রিপ, ডিএ ইকুয়াল টু কত হবে, এরিয়া, এটা পুরাটার লেন্থ কত এল ইন্টু উইথ কত ডিওয়াই, এল ডি ওয়াই, মাস অফ দ্য স্ট্রিপ ডিএম ইকুয়াল টু সিগমা ইন্টু ডিএ, দ্যাট ইজ সিগমা এল ডিওয়াই, সিগমা এল ডিওয়াই। সো এটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট, ঠিক আছে। এবার তাহলে এটার কিছু একটা নাম দিয়ে দে, কিউ প্রাইম, কিউ প্রাইম কি হচ্ছে প্যারালাল টু লেন্থ, তাহলে লেন্থের প্যারালাল কত হবে, ডিআই ইকুয়াল টু মাস ডিএম ইন্টু কত ডিস্টেন্সে, ওয়াই ডিস্টেন্সে, ওয়াই স্কোয়ার। যদি পুরাটার জন্য বের করিস তাহলে ইন্টিগ্রেশন করতে লাগবে -b/2 থেকে প্লাস b/2 অবধি, তাহলে আই ইকুয়াল টু কত হবে, -b/2 থেকে প্লাস b/2, ডিএম এটা সিগমা এল ডিওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে আই সিগমা এল সিগমা মানে হচ্ছে এই যে এম এল বি এল ওয়াই স্কোয়ার ডিওয়াই, এল কাটলো, আই এম বাই বি, এটা কত আসবে হচ্ছে y³/3 -b/2 থেকে প্লাস b/2। সো আই ইকুয়াল টু আমরা পাচ্ছি mb3 b³/8 প্লাস b³/8 3 2b³/8। বুঝছিস, তাহলে এটাও সেম জিনিস আসলো, ওইটাও সেম জিনিস আসলো, 1/24 ml², ঠিক আছে। যখন আমরা ব্রেথের প্যারালাল করতেছি তখন ml² আসতেছে, আর যখন আমরা লেন্থের প্যারালাল করতেছি mb² আসতেছে, ঠিক আছে। তাহলে এই দুটাই আলাদা জিনিস। তাহলে দেখ সেম জিনিস বের করতেছি মোমেন্ট অফ ইনার্শিয়ায়, রেক্টেঙ্গুলার লেমিনার ক্ষেত্রে যখন করতেছি একবার ব্রেথের প্যারালাল করলে একটা জিনিস আসতেছে, আবার লেন্থের প্যারালাল করলে একটা জিনিস আসছে, দুটোই কিন্তু কি হচ্ছে থ্রু সেন্টার অফ মাসের থ্রুতেই যাচ্ছে। মোমেন্ট অফ ইনার্শিয়া এটাই ইন্টারেস্টিং জিনিস, অ্যাক্সিস চেঞ্জ করে দেয় মোমেন্ট অফ ইনার্শিয়া আলাদা হয়ে যাবে। আর যার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি আসবে সেই দিকে কি হবে, বেশি স্টেবল হবে। এবার আমাদের মেন কোশ্চেনটাই আমরা পৌঁছানোর চেষ্টা করি। আমাদের কোশ্চেনটা কি ছিল বলতো, মেন কোশ্চেনটা যদি দেখিস বি নাম্বার, ওকে। তাহলে অ্যাবাউট অ্যান axis through its center of mass and perpendicular to its
প্লেন। এবার দেখ একটা কি আছে রেক্টাঙ্গুলার লেমিনে দেওয়া আছে। এবার এই রেক্টাঙ্গুলার লেমিনটার কি বলছে যে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু সেন্টার অফ মাস এন্ড ইটস পারপেন্ডিকুলার টু ইটস প্লেন। তাহলে সেন্টার অফ মাস এটা, এটার প্লেনের পারপেন্ডিকুলার মানে এইটা। তাহলে এই জিনিসটা এমন করে দেখতে পারিস না এইটা, ঠিক আছে। এবার তুই দেখ একটু আগেই তুই বের করলি সেন্টার অফ মাসের থ্রুতে, একবার ব্রেথের প্যারালাল এটা বের করলি অর্থাৎ কিউ কিউ প্রাইম বের করলি, আর একবার কি হচ্ছে লেন্থের প্যারালাল, ঠিক আছে। ব্রেথের প্যারালাল কি বের করছিস পি পি প্রাইম, এটা এই কালো পেনটা দেখতে পাচ্ছিস, আর এই যে পেনটা দেখতে পাচ্ছিস সবুজ পেনটা সেটা হচ্ছে কি হচ্ছে কিউ কিউ প্রাইম, একবার হচ্ছে লেন্থের প্যারালাল। তাহলে এই কিউ কিউ প্রাইম আর পি পি প্রাইম দুটোই কি আছে বলতো একটা সেম প্লেনে আছে, পারপেন্ডিকুলারলি আছে। আর এখন বের করতে লাগবে কি এটার রেসপেক্টে এটা কোথায় আছে, এই দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার আছে। তাহলে এখানে কি থিওরেম ইউজ করতে পারিস, ইউজিং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তাহলে আমাদের যে কোশ্চেনে ছিল ওই কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল। তাহলে এই দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আমরা, তাহলে এই দুটোর মোমেন্ট অফ ইনারশিয়া যোগ করে দিলে কি পাবো, এটার মোমেন্ট অফ ইনারশিয়া সমান পাওয়া যাবো, তাহলেও হয়ে গেল। ওকে, সো এবার আমরা বের করবো হচ্ছে এটার রেসপেক্টে। ওকে, সো ইউজিং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, ঠিক আছে, এটা কি গেল হচ্ছে এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল গেছে, ঠিক আছে। তাহলে আই জেড ইকুয়াল টু কত হবে আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে আই জেড ইকুয়াল টু আই এক্স 1/24 এম, ব্রেথের প্যারালাল তার মানে এম এ স্কোয়ার 1/24 এম বি স্কোয়ার। তাহলে আই জেড ইকুয়াল টু গেল 1/24 এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটাই ছিল আমাদের কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা লেখার জন্য এগুলো তোদের আগে জানতে লাগবে, তারপরে ওইটার অ্যান্সার লিখতে পারবি। এবার দেখতো ভালো করে, এটা যদি রেক্টেঙ্গুলার লেমিনা থাকে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারলে কি, এতক্ষণ তো থ্রু সেন্টার অফ মাস বের করলাম, এবার তো বের করতে বলে এটার থ্রুতে বের করতে দিতে পারে, এটার থ্রুতে বের করতে দিতে পারে। তাহলে ওয়ান সাইডের রেসপেক্টে বের করতে দিতে পারে। ওয়ান সাইড কেমন কেমন হতে পারে, একবার ব্রেথের রেসপেক্টে একবার লেন্থের রেসপেক্টে হতে পারে। তাহলে ওয়ান সাইডের আমরা দুইটা ব্রেথের রেসপেক্টে আর লেন্থের রেসপেক্টে একবার বের করি, ঠিক আছে, দুইটা কেস বের করি। তাহলে চল তাহলে সি নাম্বার এটা এক্সট্রা করাচ্ছি, হ্যাঁ, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস passing through one side এর রেসপেক্টে দেখ কেস 1 হইতে পারে। তাহলে এটা একটা ব্রেথ লেন্থ, ঠিক আছে, এই সাইডের রেসপেক্টে সাপোজ বের করতে বললো। তাহলে এই সাইডের রেসপেক্টে যখন বের করবি এইখানে কি করে নিবি, একটা স্ট্রিপ কেটে নিবি সেম ভাবে, এখানে একটা স্ট্রিপ কেটে নিলি। তাহলে স্ট্রিপের এরিয়া কত হবে, এটা কত ডিস্টেন্সে কাটলি, সাপোজ এক্স ডিস্টেন্সে কাটলি, কতটুকু আছে থিকনেস নিলি ডিএক্স, তাহলে কত হবে বি ইন্টু ডিএক্স। মাস অফ দ্য স্ট্রিপ কত হবে, মাস অফ দ্য স্ট্রিপ যদি নেস, মাস অফ দ্য স্ট্রিপ হচ্ছে, ওকে, তাহলে এরিয়া হচ্ছে এরিয়া অফ দ্য স্ট্রিপ বি ডিএক্স কেস 1, ওকে, প্যারালাল টু, ঠিক আছে, এটা কি নিলে, ঠিক আছে, কিছু একটা নাম দিয়ে দিতা, এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম দিলাম, ওয়াই ওয়াই প্রাইম, ওকে। তাহলে মাস কত হবে সিগমা ইন্টু হচ্ছে এরিয়া, সিগমা কত মাস ডেন্সিটি অফ দ্য লেমিনার মাস ডেন্সিটি বের করলাম, সিগমা ইন্টু কত মাস পার ইউনিট
এরিয়া এলবি, ঠিক আছে। তো এটা গেল সিগমা ইন্টু বি ডিএক্স। সো মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ওয়াই প্রাইম এস মাস, এটার মাস হচ্ছে ডিএম ইন্টু কত হচ্ছে এক্স স্কোয়ার, ডিস্টেন্স দূরে বের করতেছি, 0 থেকে কতটা লেন্থ আছে হচ্ছে এল লেন্থ আছে। ওকে, তাহলে ওয়াই প্রাইমের রেসপেক্টে বের করতেছি। জিরো থেকে এম সিগমা বি ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার, ওয়াই প্রাইম সিগমার মান হচ্ছে 0 থেকে এল। ওকে, সিগমা হচ্ছে এম এল বাই বি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এম বাই এল এক্স কিউব বাই 3, 0 থেকে এল এম এল 3 এল কিউব 1/3 এম এল স্কোয়ার। ওকে, কেস 2, প্যারালাল টু, এবার গেছে লেন্থের প্যারালাল লেন্থ, ঠিক আছে। তাহলে কি করবি, স্ট্রিপ কেটে নিবি, আগের বারের মতো কি করবি, একটা স্ট্রিপ কাটবি। কোন দিকে স্ট্রিপ কাটবি, এবার এই দিকে একটা স্ট্রিপ কেটে নে, ঠিক আছে। ওয়াই ডিস্টেন্সে ডি ওয়াই থিকনেসের একটা স্ট্রিপ কেটে নে, তাহলে বাকি সব কিছু কি থাকবে, সেম থাকবে। তাহলে কত হবে, ডিএ ইকুয়াল টু হবে হচ্ছে এল ইন্টু ডি ওয়াই। ওকে, ডিএম ইকুয়াল টু সিগমা ইন্টু ডিএ, এল ডি ওয়াই। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আই, ঠিক আছে, এক্স প্রাইম, এটা ধরলাম এক্স প্রাইম। তাহলে কত আসবে, 0 থেকে পি। সিগমা হচ্ছে এম বাই এল বি এল, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল সিম্পল জিনিস। ওকে, এবার মিডিল পয়েন্টের রেসপেক্টে যদি বের করতে যাই, সেটাও আমি বের করে দিতেছি। একটা রেক্টেঙ্গুলার লেমিনা আছে, ঠিক আছে, একটা রেক্টেঙ্গুলার লেমিনা দেওয়া আছে। এই রেক্টেঙ্গুলার লেমিনার কি হচ্ছে, মিডিল পয়েন্টের রেসপেক্টে বের করতে বলছে। ওকে, অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য ইটস প্লেন। ওকে, এতক্ষণ কি করছিলাম, মিডিল পয়েন্ট অর্থাৎ সেন্টার অফ মাসের থ্রুতে বের করছিলাম, কিন্তু কি ছিল, এটা একটা ওয়ান সাইডের রেসপেক্টে ছিল, ঠিক আছে, ওয়ান সাইডের প্যারালাল ছিল। এবার কি গেল, সেন্টার অফ মাসের থ্রুতেই যাবে, কিন্তু সেটা কি হবে, অবভিয়াসলি একটা কি করতেছি আমরা, মাথায় রাখে যে হচ্ছে সেন্টার অফ মাসের থ্রুতে বের করতেছি, কিন্তু পারপেন্ডিকুলার টু ইটস প্লেন বের করব, ঠিক আছে। তাহলে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, ওকে, passing through center of mass and perpendicular to its plane. Okay, তাহলে এটার ক্ষেত্রে কেস 1 বের করি। ওকে, কোশ্চেনটা একটু চেঞ্জ করে দেই, চল। অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার অফ মাস। ওকে, সেন্টার অফ মাসের থ্রুতে বের করছি, তো এটা না বের করে
about an axis passing through middle point of one side. Okay, middle point through middle point of one side and perpendicular to its plane. এটা বের করে দেই। মানে কি আছে ভালো করে দেখ, একটা রেক্টেঙ্গুলার লেমিনা আছে, এবার এই রেক্টেঙ্গুলার লেমিনার কি করি আমরা, একটা ওয়ান সাইড নেই, যে কোনো একটা সাইড নেই, এটা সাইড নেই, এই সাইডে তো আমরা বের করলাম, কিন্তু এই সাইডের বের করব, কিন্তু মিডিল পয়েন্টের কি থাকবে, পারপেন্ডিকুলার টু ইটস প্লেন। তাহলে এতক্ষণ এমন করে বের করছিলাম প্যারালাল টু ইটস ওয়ান সাইড ছিল, এবার হচ্ছে পারপেন্ডিকুলার টু ইটস প্লেন এটা, কিন্তু এটা কিসের থ্রুতে যাবে, মিডিল পয়েন্টের থ্রুতে যাবে, তাহলে এটা হচ্ছে মিডিল পয়েন্ট। তাহলে এখানে কয়টা কেস হতে পারে, দুইটা কেস, একটা কি হচ্ছে এবারে ব্রেথের মিডিল পয়েন্ট এটা দিয়ে যাইতে পারে, আর একবার কি হচ্ছে লেন্থের মিডিল পয়েন্ট এটা দিয়ে যাইতে পারে, দুটার ক্ষেত্রে কি আছে প্লেনের পারপেন্ডিকুলার আছে, তাহলে এটা রেসপেক্টেও যাইতে পারে, এটা রেসপেক্টেও যাইতে পারে, ঠিক আছে। তাহলে দুইটা কেস করি, ওকে। কেস 1 for okay at side of breath, তাহলে ব্রেথের রেসপেক্টে করতেছি, ওকে। তাহলে যদি ব্রেথের রেসপেক্টে করি তখন কি হবে একবার দেখ, ওকে। এটার রেসপেক্টে বের করতে বলছে তো, এটার রেসপেক্টে বের করতে বলছে, চল বের করি। দেখ এটা যখন করবি তাহলে এটা কি দেওয়া আছে, এটা একটা প্লেন দেওয়া আছে, প্লেনের পারপেন্ডিকুলার মিডল টু দ্য ব্রেথ অ্যাট সাইড অফ দ্য ব্রেথ, এটা গেছে। তাহলে এটা কি অনেকগুলো থিওরেম ইউজ করে করতে পারে, যেমন প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করতে পারি না, কারণটা একটু আগে আমরা বের করছি, এটার রেসপেক্টে বের করছি কি করে, ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া থ্রু সেন্টার অফ মাস অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইটস প্লেন, এটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম। তাহলে এই দুটো কি আছে দেখতে, প্যারালাল আছে, তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে করে দিতে পারি, ওকে। তাহলে ইউজিং প্যারালাল অ্যাক্সিস থিওরেম, এটা একটু আগে করলাম, তাহলে এটা কিছু নাম দে, ঠিক আছে, আর আর প্রাইম দিলাম, আই আর আর প্রাইম, এটার রেসপেক্টে করতেছি। তাহলে এটার রেসপেক্টে একটু আগে বের করলাম, সেটা হচ্ছে আইজেড, ঠিক আছে, আইজেড নাম দিছিলাম না কি নাম দিছিলাম, ঠিক আছে, আমি ভ্যালুটাই একবার লিখে দিচ্ছি, 1/24 m 1/12 m l স্কয়ার প্লাস বি স্কয়ার, একটু আগে বের করলাম তাই আমরা, ঠিক আছে। প্লাস হচ্ছে কতটা ডিস্টেন্সে বের করতেছি এটা, দেখ এটা পুরাটা হচ্ছে এল, তাহলে এইটুক ডিস্টেন্স কত, l/2, তাহলে m ইন্টু l/2 তার স্কয়ার, ওকে। তাহলে আই আর আর প্রাইম ইকুয়াল টু হচ্ছে 1/12 m l স্কয়ার প্লাস 1/12 m বি স্কয়ার প্লাস 1/4 m l স্কয়ার, 1/12 m বি স্কয়ার প্লাস 1/12 plus 1/4 m l square. So 12 1 plus 3 m l square plus 1/12 m b square, 1/3 m l square plus 1/12 m b square, তাহলে 1/3 m m l square plus b square by 12, এটা হয়ে গেল, ওকে। সরি
4 বা কেস 2 at side of length লেন্থের সাইডের রেসপেক্টে বের করলে কি হবে দেখ তাহলে এটা কি আছে তোর কাছে লেন্থ আছে তাহলে এই লেন্থের সাইডের রেসপেক্টে আমি করতেছি দেখ ওকে পারপেন্ডিকুলার টু ইটস প্লেন তাহলে একটু আগে এইটারই কি আছে ভালো করে দেখতো এটারই প্যারালাল একটু আগে যেটা করলাম এটারই প্যারালাল তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করে দিতে পারি তাহলে সবথেকে সোজা হয় প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করে তাহলে কি হচ্ছে এটার রেসপেক্টে মিডল পয়েন্ট এটা তাহলে এমন করে এটার নাম দিয়ে দেওয়া হচ্ছে এস এস প্রাইম তাহলে ইউজিং এটা কত ডিস্টেন্স যাবে বলতো সেন্টার থেকে এটার ডিস্টেন্স হচ্ছে b/2 তাহলে হচ্ছে ইউজিং প্যারালাল অ্যাক্সিস থিওরেম I S S prime equal to 1/12 m l square plus b square plus m কতটা ডিস্টেন্স b/2 তার হচ্ছে স্কয়ার সো 1/12 m l square plus 1/12 m b square plus 1/4 m b square 1/12 m l square plus 1/3 m b square so 1/3 m l square by 4 plus b square সো এটা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম এমন করে আমরা প্রচুর কি করতে পারি মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে পারি আরো অনেক কোশ্চেন হইতে পারে বাট এগুলা কোশ্চেন হচ্ছে তোদের বেশি আছে ঠিক একই ভাবে এর পরের লেকচারে আমরা আরো কিছু ইন্টারেস্টিং কোশ্চেন ইন্টারেস্টিং টপিক আমরা ডিসকাস করবো যেগুলো তোদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সো অ্যাসাইনমেন্টগুলো তোরা সলভ করতে থাক আর কি কর এই যে কোশ্চেনগুলো করাচ্ছে এগুলো বুঝে বুঝে করতেই থাক এরপরে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে কোনো কিছু যদি তোদের কনসেপ্ট এখনো ক্লিয়ার হয়ে না থাকে আশা করি সব কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ডেমনস্ট্রেশন দিয়ে সবকিছু তোদের দেখাইছে টাইম কনজিউমের জন্য তাড়াতাড়ি একটু আমি করাইলাম ঠিক আছে এখনই আমার ব্যাস আছে আরো সো এটা তাড়াতাড়ি কি করাচ্ছে তোরা বোঝার চেষ্টা কর যদি এখনো বুঝতে তবুও কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট কর আর কেমন ধরনের কোশ্চেন সলভ করতে চাই সেগুলো তোরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারে চল তাহলে টাটা বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই তোরা যদি ফিজিক্সতে জয়েন করতে পারিস তাহলে পেইড বেসে তোরা জয়েন করতে পারিস 9064671865 ওকে যে কোনো ইউনিভার্সিটি যে কোনো সেমিস্টার আইআইটি জ্যামের ব্যাচ সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে পেইড বেসে চল টাটা বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে